আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে পাকোড়া নিয়ে আসছি। এই পাকোড়া সকালে নাস্তা হিসাবে খেতে পারবেন, আবার বিকালে নাস্তা হিসেবে এটা খেতে পারবেন। তো এটা একটু আমি অন্য পদ্ধতিতে পাকোড়াটা করব। তো আমি এটাকে ১ম এ আমি পাতাকপিটারে কুচি করে নিয়ে নিয়েছি। সাথে একটা আলু কুচি করে নিয়েছি। পাতাকপি বলতে হলে এটা বাঁধাকপিরে বলে। আমরা এটা অনেক সময় পাতাকপিই বলতাম। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এই পাতাকপির উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে সাদা মসলা মানে আপনার আদা রসুন বাটাও দিতে পারেন, অথবা পেঁয়াজ বাটা দিতে পারেন, তো একসাথে পেঁয়াজ আদা রসুন বাটা দিতে পারেন। এটা আপনাদের খুশি। তো আমি একটা পাত্রে শুকনা গরু নিয়েছি, চালের গরু আর বেসন একসাথে এটা আমি ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পর একে একে আমি গুঁড়াগুলো দিচ্ছি, শুকনা গুঁড়া যেমন জিরা গুঁড়া, মাংসের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া অল্প দিয়ে দিয়েছি, গরম মরিচের গুঁড়া দিয়েছি। এটা শুকনা পাত্রে একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এটাকে নিয়ে নিব। এটাকে ভালো করে নাড়বো। আর আরেকটা পাত্রে যেটা আমি একসাথে মিক্সড করেছিলাম মানে মাখিয়ে সেটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি, মাংসের গুঁড়া দিব, তারপরে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো একে একে আমরা দিয়ে দিব। ওখানে যা দিয়েছি এটা সেখানে সেই গুঁড়াগুলো আমরা এখানে দিয়ে দিব। মরিচের গুঁড়া পরিমাণ মতো, কারণ কাঁচামরিচ কুচি আছে, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আপনাদের কুচি আপনি এটা বেশি কম বেশি দিতে পারেন। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে দিব। নাড়া দেওয়ার আগে আমি বেকিং পাউডার দিব। বেকিং পাউডার আমার বাসায় আসলে ওই সময়তে ডিম ছিল না, যার কারণে আমি ডিমটা দিতে পারিনি। তো আমি একটু দেরি হচ্ছে, কারণ বেকিং পাউডারটা আমি আনছিলাম, এটা নতুন, খুলতে দেরি হচ্ছে, সেজন্য এটা দেখাতে অনেক মানে সময় লাগছে। তো বেকিং পাউডার দেখো আমি দিচ্ছি। ওই পাশেও গুঁড়াগুলা মাঝখানে আমি বেকিং পাউডার দিব, আর এই পাশে আমি দিয়ে দিব। এই দেখুন হ্যান্ড উইচ দিয়ে ওটাকে প্যান দিয়ে নেড়ে বাটার বানিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি আরেকটা পাত্রে যে পাতাকপি ছিল এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন ওই বাটারের মধ্যে আমি যে পাতাকপিটা করেছিলাম এটা আমি পরিমাণ মতো ঢেলে দিব। ওখানে ঢেলে তারপরে এটাকে আমি কিভাবে করছি দেখুন। এটাকে আমি যেভাবে আমরা আলুর চপটা চুবিয়ে নিই ঠিক সেভাবে আমি ওটাকে নিয়ে এটা চুবিয়ে নিচ্ছি। দেখুন এটা ছড়াবে, সমস্যা নাই। এটা আমি এটাকে আপনি আলতোভাবে এটা গোল করে নিয়ে নেবেন চটা দিয়ে। তো আমার এটা অবশেষে হয়ে গেল আমার পাকোড়া। মানে কি বলবো, এটা খুব ভালো হয়েছে। তো আমার রেসিপিটা ভালো থাকলে